একক পদ্ধতিতে কোম্পানি নিবন্ধনের জন্য আবেদনের বিস্তারিত বিবরণ। RGSC এর ওয়েব পোর্টাল www.roc.gov.bd এ প্রবেশ করে RGSC ই-সেবা বাটনে ক্লিক করুন। RGSC ই-সেবা পোর্টালের হোম পেজে অ্যাপ্লাই ফর রেজিস্ট্রেশনে ক্লিক করুন। ইতোমধ্যে নিবন্ধিত ইউজার হলে পূর্বের ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। নিবন্ধিত না হলে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট হতে নিবন্ধন করে নিতে হবে। সফলভাবে লগ ইন করার পর রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন পেজ হতে এন্টিটি টাইপ সিলেক্ট করে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। কোম্পানির ধরন চিহ্নিত করুন অথবা পার্টনারশিপ ফার্ম বা সোসাইটি হলে তা চিহ্নিত করুন। লায়াবিলিটি টাইপ, দায় কোম্পানি গঠন করলে কোনো কিছু ঘটলে দায়টা কে নেবে সেটা শিওর করে। এখানে দুটি অপশন রয়েছে, লায়াবিলিটি বাই শেয়ার্স অর্থাৎ শেয়ার দ্বারা দায়টা নেবে, লিমিটেড বাই গ্যারান্টি শেয়ার সদস্যরা দায় নেবে। অ্যাড্রেস অব দ্য এন্টিটি, কোম্পানির নিবন্ধিত অফিস অ্যাড্রেস এখানে পূরণ করুন। ইমেইল এন্ট্রি করুন। মেইন বিজনেস অবজেক্টিভ, ব্যবসার মূল উদ্দেশ্যটা এখানে উল্লেখ করুন। বিজনেস সেক্টর অর বিজনেস সাব সেক্টর ড্রপ ডাউন লিস্ট থেকে বিজনেস সেক্টর চুজ করে অ্যাড করতে হবে। অথরাইজড ক্যাপিটাল, অনুমোদিত মূলধন হল কোম্পানি যে সীমা পর্যন্ত শেয়ার বরাদ্দ করতে পারবে। তারপর শেয়ারস ও ভ্যালু অফ ইচ শেয়ার পূরণ করতে হবে। পরিচালকের সর্বনিম্ন ও সর্বোচ্চ সংখ্যা উল্লেখ করুন। প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে পরিচালকের সংখ্যা 2 থেকে 50 জন। পাবলিক কোম্পানির ক্ষেত্রে 7 থেকে আনলিমিটেড হতে পারে। এজিএম ও বোর্ড অব ডাইরেক্টর সভার কোরাম সংখ্যা উল্লেখ করুন। কোম্পানির কোনো সভায় সর্বনিম্ন যে সংখ্যক সদস্য উপস্থিত থাকলে সভাটি বৈধ হবে সে সংখ্যাটি হল কোরাম। একজন চেয়ারম্যান অথবা ম্যানেজিং ডিরেক্টর কোম্পানি আইন অনুযায়ী সর্বোচ্চ 5 বছর থাকতে পারে। কোয়ালিফিকেশন শেয়ার্স, একটি কোম্পানিতে ডিরেক্টর পদমর্যাদা উন্নীত হওয়ার জন্য এখানে নির্ধারণ করে দেয়া হয়। পার্টিকুলার্স অব বডি কর্পোরেট সাবস্ক্রাইবার্স, কোনো কোম্পানি বা এন্টিটি যদি শেয়ার হোল্ডার হতে চায় সেই ক্ষেত্রে এখানে তথ্য দিতে হবে। লিস্ট অব ডিরেক্টরস, তথ্য দিতে হবে যারা যারা ডিরেক্টর অর শেয়ার হোল্ডার হবে। যাদের সামনে সাবস্ক্রাইবারগণ স্বাক্ষর করেছেন সেসব সাক্ষীদের তথা উইটনেসের ঘরে পূরণ করুন। ফর্ম ফিলিং কে করেছে তার তথ্য এখানে দিতে হবে। ডিক্লেয়ার, চেয়ারম্যান অথবা এমডি অথবা কোম্পানির কোনো প্রতিনিধি ডিক্লেয়ার দেবে। কোম্পানির ক্ষেত্রে মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন নির্ধারিত ফরম্যাটে উদ্দেশ্যবলী অর্থাৎ অবজেক্টিভসে তথ্য বসিয়ে যথাযথভাবে পূরণ করুন এবং আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন নির্ধারিত ফরম্যাটে তথ্য বসিয়ে পূরণ করুন। এজন্য আরজিএসসির ওয়েব পোর্টালে ডাউনলোড অপশন থেকে ড্রাফট এমও এর সাহায্য নিতে পারেন। এই ক্ষেত্রে জেনারেল ইনফরমেশন অ্যাজ অফ মেমোরান্ডাম অ্যান্ড আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন 6 পূরণ করুন। মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন অথবা আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন কত পেজে হবে তা দিতে হবে। ফাইনালি কোম্পানি নামটি ভ্যালিডেট দ্য নেম বাটনে ক্লিক করে নামটি ভ্যালিড কিনা দেখুন। ভ্যালিড হলে কন্টিনিউ বাটনে ক্লিক করে পরবর্তী ধাপে অগ্রসর হন। ভ্যালিড না হলে এডিট অপশনে গিয়ে নাম পরিবর্তন করে পুনরায় ভ্যালিডেট করুন অথবা নামের রিভিউ আবেদন করুন। মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন ও আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনের সকল তথ্য ভালো করে দেখে নিশ্চিত হন। সবকিছু ঠিক থাকলে সেভ বাটনে ক্লিক করুন। অতঃপর সাবমিট বাটনে ক্লিক করে কন্টিনিউ বাটনে ক্লিক করলে ফি জমা দেওয়ার নির্দেশনা পাবেন। পেমেন্ট স্লিপ আসবে। অনলাইনে সম্পন্ন করতে হলে ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ডের মাধ্যমে ফি জমা দিতে পারবেন। পেমেন্ট ব্যাংকে অথবা অনলাইনে দেওয়ার জন্য ডেবিট ক্রেডিট ভায়া পেমেন্ট গেটওয়ে আইকনে ক্লিক করে পেমেন্ট কমপ্লিট করে আপনার নিবন্ধন সম্পন্ন করুন। দাখিলকৃত ডকুমেন্টস ও ফি সঠিকভাবে পাওয়া গেলে কোম্পানি নিবন্ধন প্রদান করত ইলেকট্রনিক স্বাক্ষরযুক্ত সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন ফর্ম 12 ও সংঘ স্মারক ও সংঘবিধির সার্টিফাইড কপি আবেদনকারীর ইমেইলে প্রদান করা হবে। কোনো অসঙ্গতি থাকলে ইমেইলের মাধ্যমে জানানো হয়।